লাস্ট ক্লাসে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, এলিফ, এলস এগুলো নিয়ে কাজ করেছিলাম। সো আজকে একটা রিয়েল এক্সাম্পল দেখব যে ইফ এলস দিয়ে আমরা কীভাবে কাজ অ্যাকচুয়ালি করতে পারি। সো আমরা এক্সাম্পলে আমরা কী করতে পারি, একটা হচ্ছে ইভেন অড নাম্বার বের করতে পারি। সো আমরা ফর লুপ নিচ্ছি, আই ইন রেঞ্জের মাধ্যমে চালাচ্ছি, 1 থেকে 10-এ চালাবো। সো 1 and 11 এসে ফলস হয়ে যাবে। দেন আমরা ইফ করব, ইফ আই মডিউলাস অপারেটর, যদিও আমাদের কমিউনিটির কিছু প্রোগ্রামার আছে এটাকে বলে পার্সেন্টেজ অপারেটর, সেটা আমরা করতেছি না। 2 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ 0 হয় দেন সেটা হবে ইভেন। তাহলে আমরা প্রিন্ট করি নাম্বার, এফ স্ট্রিং করতেছি, নাম্বার সেলফ সেটাকে প্রিন্ট করতেছি, ইজ ইভি ই অ্যান্ড ইভেন অ্যান্ড নাম্বারটা হচ্ছে একটা ইভেন নাম্বার। আর যদি এটা না হয়, যদি ভ্যালু থাকে তাহলে এটা হবে একটা অড নাম্বার। প্রিন্ট সেম জিনিস আমি কপি করতেছি, বাট আপনারা কপি করেন না। সো ডুপ্লিকেট করে আমি নিচে নামিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এটা হবে অড নাম্বার। সো আমরা স্ক্রিপ্ট রান করি, রান করলে আমরা যেটা দেখতে পারবো অ্যাকচুয়ালি। সো আমরা দেখতে পাচ্ছি আউটপুট চলে এসেছে, 1 ইজ অড নাম্বার, 2 ইজ ইভেন নাম্বার। সো আমরা দেখছি সঠিকভাবে আউটপুটগুলো এসেছে। সো এটা আপনার ইফএলসের মাধ্যমে করেছে, একটা ট্রিক ইউ করতে পারেন, বাট জিনিসটা আসলে অতটা ইউজফুল হয় না যদি আমরা এটা লুপ দিয়ে করতে পারি। হ্যাঁ, ইভেন অডের ব্যাপারটা যদি রেঞ্জে করি, রেঞ্জের মধ্যে আমরা শুধু অড নাম্বারগুলো নিব। তারপরে হচ্ছে আমরা স্টেপ 2 বলে দিলাম, আচ্ছা সে প্রতিবারে কত বৃদ্ধি করবে। তারপর প্রিন্ট করতেছি আই, এইটা একটা অন্য একটা মেথড, আপনারা এখান থেকে দেখতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে আমরা কী পাই, আমরা দেখতে পাচ্ছি 1 3 5 7 9। সেইভাবে আপনি চাইলে যদি 0 থেকে শুরু করেন তাহলে আপনি 0 থেকে বা 2 থেকে শুরু করে আপনি 0 সংখ্যাগুলো পাবেন। তাহলে বিষয়টা হচ্ছে ওভাবে করা যায়, বাট আসলে আমাদের পারপাস ওইটা না। এটা হচ্ছে নাইসলি ওয়ে আপনার জোর বের করার একটা প্রোগ্রাম। সেটা যদি আমরা ভিজুয়ালাইজারে যাই তাহলে জিনিসটা একটু সুন্দরভাবে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডের প্রসেসটা কীভাবে হচ্ছে। তো আমি এখানে চালাচ্ছি, এক্সিকিউশন বাটন ক্লিক করলাম, দেন আমরা ফার্স্ট স্টেপে এক্সিকিউশন করবো। আমরা দেখতে পাচ্ছি আয়ের মধ্যে 1 আছে, অ্যান্ড আবার এক্সিকিউশন চালাচ্ছি, দেখছি যে সে 1টাকে প্রিন্ট করেছে। দেন আবার লুপ চলতেছে, এখন আয়ের মান 2, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 0 হয়। সো এটা হচ্ছে একটা ইভেন নাম্বার। সো আমরা আউটপুট পাবো ইভেন নাম্বার। আবার যখন আই 3 হচ্ছে তখন দেখতে পাচ্ছে যে এটা একটা জোড় সংখ্যা না, অর্থাৎ আই রে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1, সরি আই হচ্ছে 3, তাহলে 3 রে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে, তার মানে হচ্ছে অড নাম্বার। তাহলে বিষয়টা এভাবেই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো এইভাবে এই টুলটা ইউজ করে আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাকগ্রাউন্ডে কম্পাইলার কীভাবে কাজ করতেছে। সেটা খুব চমৎকার একটা টুল, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সে কাজগুলো করতেছে। সো আজকে একটা ছোট প্রোগ্রাম ছিল, আশা করি আমি আপনাদের বুঝাতে পারছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।